নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আমি আবারও তোমাদের কাছে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। তো সকলেই জানো যে সামনে কার্তিক পুজো ছিল, আর আমার বাড়িতেও কার্তিক ঠাকুর দিয়ে গেছিলো। তো পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই কয়েকদিন কোনো নতুন ভিডিও দিতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে আগের, এডিট করার টাইম পাইনি আর কি, এতটা ব্যস্ত ছিলাম। তো চলো শুরু করা যাক। এই মাছগুলো দেখো, এগুলোকে আমাদের এদিকে বাঁশপাতা বলি, তোমরা কোন কোন নামে জানো আর অবশ্যই জানাবে। আর এই যে এটা রক্ত না, এটা ভিতর থেকে এই লাল ছিল, অনেকবার ধোয়ার চেষ্টা করেছি কিন্তু এটা ওঠেনি। তো এই দেখো মুখগুলো কীরমভাবে কেটে নিতে হবে মাছগুলো। তো এই মাছটাকে তোমরা আর কে কে কোন কোন নামে চেনো অবশ্যই আমাকে জানাবে, অন্য কোনো নামে জানা থাকলে তোমাদের। তো চলো রান্নার কাছে যাওয়া যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর মাছটা আমি কাটিনি, আমার শাশুড়ি মাই কেটে দিয়েছিলো, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু নোনা মাছ একটু কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে আর কি খাওয়ার সময়। এবারে কড়াইতে ওই একই তেলে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছের ঝাল করছি তো পেঁয়াজ কুচিটা পরিমাণ একটু বেশি দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবার সব কিছু ভালো করে আমি ভেজে নিয়েছি, আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর মশলা বাটা, অল্প একটু জল, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে জলটা দিয়েছিলাম ওই জলটা শুকিয়ে গেলে তরকারি থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে ভালো করে নেড়েছে মাছগুলো মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটা আমাদের হালকা হাতে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর 2 মিনিট মতো ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি মশলা বাটা, বাকিটা জল আর অল্প পরিমাণে একটু জল। এখানে আমি জলের পরিমাণটা কমই রেখেছি, যেহেতু আমি মাছের ঝাল করছি তো বেশি পরিমাণে জল দেইনি। তো জল দিয়ে ভালো করে আমাদের 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর উপর থেকে জিরে গুঁড়ো, তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর দিয়েছি ধনেপাতা কুচি। যেহেতু শীতের সিজন চলছে তো সব জায়গায় ধনেপাতা পাওয়া যায়, তো অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে ভালো করে আমি সব কিছু আবার মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো তরকারিতে আমি বেশি পরিমাণে রসা রাখিনি, যেহেতু আমি মাছের ঝাল করছি তাই রসাটা অল্প পরিমাণে রেখেছি। তো আজকে ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। তো আর এই মাছটাকে তোমরা কে কে আর অন্য কোন নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে।